রাজস্ব বাড়াতে সারা দেশকে করের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, রমজানে ৩০ টাকা দরে ৫০ লাখ পরিবারকে দেয়া হবে ১৫ কেজি করে চাল। এই কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ডিসিদের নির্দেশনা দেন তিনি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে হতাহতরা পাচ্ছেন জুলাই শহীদ এবং যোদ্ধার স্বীকৃতি। এককালীন ৩০ লাখ সহ মাসিক ভাতা পাবেন ২০,০০০ টাকা পর্যন্ত। ৩ দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেন উপদেষ্টারা। ব্যবসা এবং পেশাজীবীদের ট্যাক্স দেয় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। আমাদের এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে এবং লোকাল লেভেল এমপ্লয়মেন্টটা জেনারেট করা একটু সহজ। বড় বড় মেগা প্রজেক্টটাতে বড় বড় যন্ত্রপাতি আনবেন, ইনফ্রাস্ট্রাকচার হবে, ক্যাপিটাল ফরমেশন হবে, কিন্তু আউটপুটটা আসতে ১০-১৫ বছর লাগবে, যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি। আমরা এখন এডিপিতে আপনি দেখবেন, আমরা যেগুলো যে লোকাল বেস, লোকাল নিড, এগুলো করলে সুবিধা কি, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এছাড়া রমজানে সুলভ মূল্যে চাল বিতরণে সরকারি কর্মসূচি নিবিড়ভাবে তদারকি করতে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়। ১২২টা কেন্দ্র আছে, ৭০টা ট্রাক আছে, টিসিবি ট্রাক ছাড়াও আচ্ছা, এগুলির মাধ্যমে চাল যাচ্ছে, আটা যাচ্ছে। তো এইগুলি যাবে রোজার মাসে। এটাকে আরও জোরদার করার জন্য সকল ক্ষেত্রে খাদ্য বিভাগে তদারকি থাকবে এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা থাকবে, আর আমাদের মন্ত্রণালয় থেকে তদারকি থাকবে। খাদ্য উপদেষ্টা জানান, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে জেলা প্রশাসকদের যথাযথ ভূমিকা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আগে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে এবারের নির্বাচন। যেমন আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না, তো অল দ্য ডিসিস অফ ওয়ার্ক, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ হার্ড ওয়ার্ক। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়, এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন they will take care of it. একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানালেন, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতরা পাচ্ছেন জুলাই শহীদ ও যোদ্ধার স্বীকৃতি। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো, এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। গ্রীষ্মে লোডশেডিং এর ক্ষেত্রে কোনো বৈষম্য না রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়ার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো এবং আসন্ন গ্রীষ্মকাল। জেলা প্রশাসকদের প্রস্তাবনা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টারা। তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। আর একটু জানবো জেলা প্রশাসকদের সম্মেলন নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস। বিজন কুমার দাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাওয়া, আমরা তো উপদেষ্টাদের নানা ধরনের নির্দেশনা শুনলাম, জেলা প্রশাসকরা কি বলেছেন, তাদের দাবি কি, এগুলো প্রসঙ্গে কিছু জানতে পেরেছেন কি? যদিও আপনাদের ভিতরে থাকার কোনো সুযোগ নেই, তারপরেও। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে আপনি জানেন যে 3 দিনব্যাপী যে সম্মেলনটি শুরু হয়েছে জেলা প্রশাসকদের নিয়ে, তার দ্বিতীয় দিন আজকে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম প্রায় 1000-এর অধিক প্রস্তাবনা তারা জমা দিয়েছিলেন। এর মধ্যে প্রায় 350-এর মতো প্রস্তাবনা আলোচনার জন্য রাখা হয়েছিল। আর বাকিগুলো কেন রাখা হয়নি সেই ব্যাপারে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে আসলে গত বছর অনেকগুলো আলোচনা হয়েছে, এই কারণে সবগুলো রাখা যায়নি। আর উপদেষ্টাদেরকে জানতে চেয়েছিলাম যে এইবারে প্রথমবারের মতো আপনার নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রথমবারের মতো জেলা প্রশাসনের সাথে এই সম্মেলনটি করছেন, আপনারা কী কী নির্দেশনা দিয়েছেন বা তারা কী কী প্রস্তাবনা আপনাদের করেছিলেন। তো আমরা আরও যেসব বিষয়গুলো জানতে পেরেছি, প্রথম যে অর্থ উপদেষ্টা তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তারা কী কী প্রস্তাবনা করেছেন। তারা বলছেন যে উনি পার্বত্য অঞ্চলের যারা সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের যে দুর্গম এলাকায় তারা থাকেন, চলাফেরা করেন, তাদের
যাতায়াত ভাড়া সহ অন্যান্য সুবিধাদি যেন বাড়ানো হয় এই প্রস্তাবটি তারা করেছিলেন এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং তারা সেটি বাড়াবেন আশ্বস্ত করেছেন সে কথাটি বলছেন। এবং প্রত্যন্ত অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং শিক্ষার্থীরা আছে শিক্ষকরা আছে তাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায় সেই কথাটি তারা জানতে পেরেছেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি তাদের প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তারা 200 টাকা মাত্র ভাতা পেয়ে থাকেন, এই ভাতাটি যেন প্রায় 2000 টাকা করা হয় সেই প্রস্তাবনা তারা করেছিলেন, সে বিষয়টি আলোচনা হয়েছে। এবং আরেকটু জানতে পেরেছি যে তাদের সন্তানদের যে শিক্ষা ভাতা সেটি একজন সন্তানের জন্য 500 টাকা এবং 2 সন্তানের জন্য 1000 টাকা সেটি দিয়ে চলছিল, সেই ভাতাটি যেন বাড়ানো হয়, সেই 2000 টাকা করা হয় সেই প্রস্তাবনা তারা দিয়েছেন। সেই বিষয়টিও আলোচনা হয়তো আগামীকালকে আছে, সেই বিষয়টি আলোচনা হবে। এছাড়া আমরা জানতে পেরেছি যে আপনি জানেন বিভিন্ন গ্রেড অনুযায়ী কিন্তু সরকারি কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু একটা ব্যাংক ঋণ পেয়ে থাকেন, বিশেষ করে তাদের গৃহ নির্মাণের জন্য। তারা বলছেন যে সেটা গ্রেড অনুযায়ী 30 লাখ থেকে 75 লাখ টাকা পর্যন্ত তারা পেয়ে থাকেন। তারা বলছেন এখন এই সময়ে এই টাকা দিয়ে তাদের গৃহ নির্মাণ করা খুবই কঠিন। তারা দাবি করেছেন এটা যেন আরও বাড়ানো হয় এবং তারা বলছেন যাদের চাকরি বয়স কমে গেছে তাদের কিস্তির পরিমাণটা অনেক বেড়ে যায়, এটা যেন কিভাবে আরও সমন্বয় করা যায় সেই দাবিটি তারা করেছেন। এবং তারা আরেকটি বলছেন যে ইউনিয়ন পর্যায়ে যারা উপজেলা কর্মকর্তা আছেন তারা সার্বক্ষণিক কাজ করেন এবং তাদের কাজের জন্য যে বাবুর্চি নিয়োগ দেওয়া যায় কিনা সেই প্রস্তাবনা তারা দিয়েছেন। এতগুলো প্রস্তাবনার কথা আমরা জানতে পেরেছি, এটা আলোচনা হচ্ছে এবং আগামীকালকে হবে সেটি আমরা জানতে পেরেছি। বিজন কুমার দাস, অনেক ধন্যবাদ। আমাদের সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস ছিলেন আমাদের সঙ্গে।